হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা ভালো আছেন। আমি দীর্ঘ ৩ মাস পর ঢাকা থেকে দেশের বাড়িতে গিয়েছি। আমার সব বোনেরাই উপস্থিত হয়েছে। এই যে কোটা বাছা করতেছে। সবাই একত্রিত হলে একটা আনন্দই আলাদা। যেমন এই যে মাছ, পুকুরের তাজা মাছ উঠিয়ে নিয়ে এসছে আমার এক বোন। মাছ এক জায়গায় রান্নাবাড়ির আয়োজন চলতেছে। পেঁয়াজ, মরিচ কাটার আয়োজন চলতেছে। তে একটা রমরমা পরিবেশ মানে আমাদের বাড়িতে হইছে। আমরা সবাই একত্রিত হইছি। আমরা ৬ ভাই বোন একত্রিত হয়েছি। সেই উপলক্ষে বেশ কিছু খাওয়ার আয়োজন করা হয়েছে। আর আমরা ফ্যামিলির সবাই যখন একত্র হই, তখন অল্প কিছুতে আমাদের হয়ও না, আবার হচ্ছে ছোট কোনো ডেক ছাড়া আমাদের ওই হাঁড়ি পাতিলে রান্নাবাড়ি করলে সবার জন্য হয় না। তাই এই যে ভাগনা, এটা আমার ভাগনা এই যে ডেক চড়াইছে, এই ডেকে এখন রান্নাবাড়ি হবে। আমার ভাগনা পাকা একটা মানে বাবুর্চি বলা যায়। সে রান্নাবাড়ি করতে শিখেছে কেবল 7-এ পড়ে। সে এত সুন্দর এত মজা করে রাঁধতে জানে বিরিয়ানি, মানে খাইলে কেউ ভুলতে পারবে না। এই যে এখন পেঁয়াজ দিতেছে, তেল গরম করছে, করে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে এখন ভাজবে। মুরগি দিয়ে পোলার চাউল দিয়ে কাচ্চি পাকানো হচ্ছে। তে এর আগেও আমরা যখন সবাই একত্রিত হই তখন এই ডেগেই উঠানো হয়। আজকেও আর আমাদের বাবুর্চি বাহির থেকে নিয়ে আসতে হয় না। আমার ভাগ্নাই মানে খুব সুন্দর করে রান্নাবাড়ি করতে পারে। এই যে এখন চাল দিয়ে এই যে মানে পেঁয়াজ ভাজা হয়েছে, এখন চাল দিবে কিছুক্ষণের মধ্যে। চাল দিয়ে রান্নাটা চড়াবে। আর আমরা যখন সবাই একত্রিত হই, মানে আমরা অনেক সদস্য হয়ে যাই। ৪ বোনের ছেলে মেয়ে এবং ভগ্নিপতি, বোনজামাই যাকে বলে, এবং আমরা ফ্যামিলির সদস্য, আমরা সবাই একত্র হই। এই যে দেখেন মশলা দিচ্ছে, খুব সুন্দর রান্না করতে পারে। তারপরে এই যে এখন চাল দিবে, চাল দিয়েছে, চাল দিয়ে এখন লাড়ালাড়ি করবে। আমার পাশে আমার আর ২টা ভাগনা, আমার ছেলে, তারা জাল দিচ্ছে আর আমি ভিডিও করতেছি। মানে গ্রামে এত পরিমাণ শীত, সেই শীতে আমি কাঁপতেছি আর ভিডিও করতেছি। আর আমার ওই ভাগনা ওই যে 3/4 মানে হাফ প্যান্ট পরে ও রান্নাবাড়ি করতেছে। খুব চমৎকার এই যে রান্না। এই যে দেখেন পোলাও মানে হচ্ছে, হলুদ দেয় নাই, মানে কাচ্চি হচ্ছে, খুব সুন্দর সুস্বাদু। তে আমাদের বাবুর্চি আর ভাড়া করতে হয় না, এ চমৎকার রাঁধতে জানে। যাই হোক, আমরা সবাই যখন একস্তর হই না, খুব সুন্দর লাগে। সবাই এক একস্তর হই। হ্যাঁ, রান্নাবাড়ি বড় হান্ডিতে না ছাড়া হয় না। বড় হান্ডিতে রান্নাবাড়ি হয়। আর এই যে ভাগনা এই যে এখন মশলা আবার দিচ্ছে, মানে কি আর বলবো, মানে মানে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের বাবুর্চি আনতে হয় না। আমার দুলা ভাই আছে, ওরাও রাঁধতে জানে, কিন্তু আজকে আমার এই ভাগনাই বলতেছে আমিই রাঁধবো। এর রান্নাও খুব চমৎকার। যাই হোক, আমরা এই দর্শকদের এটা আমি দেখালাম। খাইতে মজা। যাই হোক, এই জিনিসটা অনেক কষ্টেই ভিডিওটা করছি, কারণ শীতে কাঁপতেছিলাম আর ভিডিও করতেছিলাম। সবাই বলতেছিল, এই এত কষ্ট করে ভিডিও করার দরকার নেই, তুই রুমে যা বসে থাক। তাই আমি বলতেছি না, সবাই বাহিরে আনন্দ করবে, কোটা বাছা করবে, আর আমি ভিতরে যে আনন্দ মানে ত্যাগ করতে চাই না। আমি এই যে দই দিবে, মানে একটা কি আর বলবো, এর হাতের রান্না আমি এটা ২য় বার খাইলাম, আমার এই ভাগনার হাতের রান্না। খুব চমৎকার, খুব মজাদার। হ্যাঁ, খুব সুন্দর করে রাঁধতে জানে। মানে একা একাই শিখছে, একা একাই শিখছে। এরকম একটা প্রত্যেকটা ফ্যামিলি, বড় বড় কোনো ফ্যামিলিতে যদি এরকম নিজস্ব কোনো বাবুর্চি থাকে, নিজেদের মধ্যে রান্নার হাত ভালো, রান্না করতে পারে, এরকম যদি বাবুর্চি থাকে, তাহলে আর বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসতে হয় না। হ্যাঁ, এখানেই চমৎকার হয়ে যায়। যাই হোক, টক দই দিছে, দিয়ে এই যে এখন লাগতেছে। হুম, খুব সুন্দর একটা ফ্লেভার, গন্ধটাও খুব সুন্দর মানে বাইর হচ্ছিল। হ্যাঁ, এই যে পানি দিল, আমি পিছের রিলটা একটু টানিয়ে দেখাইলাম যে কিভাবে কি করছিল। এই যে পানি দিয়ে